السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক সূরাতুল বাকারা থেকে শাব্দিক বিশ্লেষণ, তারকিব, তাদাব্বুর সংক্ষিপ্তভাবে আলহামদুলিল্লাহ আমরা পড়ছি। ধারাবাহিক পাঠে আমরা দ্বিতীয় রুকু শেষ হয়েছে। দ্বিতীয় রুকুর প্রশ্নপত্র আপনারা পেয়েছেন। আগামী 5 তারিখ হচ্ছে আমাদের প্রশ্নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। তো আজকে আমরা 3 নম্বর রুকু শুরু করছি। তৃতীয় রুকু আমাদের আয়াত নাম্বার 21 থেকে শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس، হে মানুষ সকল, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব কেমন, কোন রব? পরিচয় দিচ্ছে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তাদেরকে সৃষ্টি করেছেন যারা তোমাদের পূর্বে ছিল, অর্থাৎ যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এই যে রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কোন রব? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া, পরহেজগারি অবলম্বন করতে পারো। তাহলে আমরা বুঝে গেছি, এখানে শুরুতেই আছে ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল, হে মানুষ। তো কাউকে আহ্বান করা হলে আরবিতে আমরা জানি যেই হরফের মাধ্যমে আহ্বান করা হয় তাকে বলে আরবিতে হারফুন নিদা। হারফুন নিদা আরবি ভাষায় 5টা আছে, তার মধ্যে কোরআনে কারিমে ব্যবহার হয়েছে একটা, ইয়া। তো আমাদের ইয়া এটা পড়লেই হবে, এটাই দরকার, যেহেতু কোরআনে একটা ব্যবহার হয়েছে, ইয়া হারফুন নিদা। অর্থাৎ যেই অব্যয়, যেই হরফের মাধ্যমে কাউকে ডাকা হয়, আহ্বান করা হয়, সেটাকে হারফুন নিদা বলা হয়। ওটি টান দিয়ে খুলে আটকাও, পরে আবার দিয়ে দেব। ইয়া আইয়ুহান নাসু, তার মধ্যে ইয়া ব্যবহার হয়েছে, এখানে ইয়াটা হলো হারফুন নিদা। তো আর আমরা জানি যাকে আহ্বান করা হয় সেটাকে আরবিতে বলে মুনাদা। মুনাদা, যেমন একটা বাক্য আমরা বললাম ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। তাহলে এখানে ইয়াটা হলো হারফুন নিদা, আর মুহাম্মাদু, এই যে এখানে মুহাম্মদকে আমরা আহ্বান করতেছি, তো এখানে মুহাম্মদটা হবে মুনাদা। হারফুন নিদা, মুনাদা, এই দুইটা মিলে সেন্টেন্স কমপ্লিট হয় না, তাই না? একজনকে আমি ডাক দিলাম, ডাক দিয়ে একটা কিছু বলবো না? হে মুহাম্মদ, যেমন আমি বললাম যে তুমি মসজিদে যাও, ইযহাব ইলাল মসজিদি, তুমি মসজিদে যাও। এই যে মুহাম্মদকে ডেকে আমি এই কথাটা বলতেছি, তো হারফুন নিদা মুনাদা, তারপরে মুনাদাকে ডেকে যে কথাটা বলা হয়, তাকে যে অর্ডার দেওয়া হয় বা তাকে যে অ্যাডভাইস দেওয়া হয়, সেটাকে আরবিতে বলে জওয়াবুন নিদা। জওয়াবুন নিদা, জওয়াবুন নিদাটা সাধারণত একটা বাক্য হবে, এটা জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া, সাধারণত জুমলাতুন ফেলিয়া হবে।
তাহলে এখানে ইযহাব ইলাল মসজিদি, এই বাক্যটা কি? জওয়াবুন নিদা। হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা, এই তিনটা মিলে যে জুমলা হয় আরবিতে, সেই জুমলাকে বলে জুমলাতুন নিদাইয়াতুন। কি নাম? জুমলাতুন নিদাইয়া। জুমলা নিদাইয়া। জুমলা নিদাইয়া তার গঠনটা কি? তাহলে গঠন হলো, শুরুতে থাকবে হারফুন নিদা, হারফুন নিদায় লিখি, শুরুতে থাকবে হারফুন নিদা, তারপরে থাকবে হলো যাকে আহ্বান করা হবে এমন একজন মুনাদা। তো মুনাদাকে ডেকে যেই কথাটা বলা হবে একটা জুমলা থাকবে, সেই জুমলাটাকে বলবো জওয়াবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা এবং জওয়াবুন নিদা, এই তিনটা মিলে কি হয়? জুমলাতুন নিদাইয়া। জুমলাতুন নিদাইয়া। তো এখানে ইয়া মুহাম্মাদু ইযহাব ইলাল মসজিদি, এই বাক্যটা কি? জুমলাতুন নিদাইয়া। জুমলাতুন নিদাইয়া। তাহলে তার তিনটা পার্ট, হারফুন নিদা ইয়া, পরবর্তীতে মুহাম্মদ মুনাদা, এরপরে মুহাম্মদকে ডেকে আমি বলতেছি ইযহাব ইলাল মসজিদি, সুতরাং ইযহাব ইলাল মসজিদি এটা হচ্ছে জওয়াবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা সব মিলে কি হয়ে গেল? জুমলাতুন নিদাইয়া। আফওয়ান, আমাদের আমি গতকালকে একটু ঝামেলার মধ্যে ছিলাম, আজকেও আমাদের একজন সিস্টার্স যুক্ত হতে চাইছিলেন, আমি ওনাকে যুক্তও করতে পারি নাই, মেসেজও দিতে পারি নাই। আসসালামু আলাইকুম স্যার, আমাকে মরিয়ম আপু লিংক দিছে, আমি আছি। আচ্ছা, আছেন? ও জি আফওয়ান, জি ইনশাল্লাহ আমি ক্লাসের পরে আপনাকে যুক্ত করে নিব এবং ক্লাসের রেকর্ডিং ইত্যাদি পাঠিয়ে দেবো। হ্যাঁ, দুঃখিত, আমি আসলে আজকে সকাল থেকে একটা জরুরি কাজে ছিলাম, ওইটা করতে করতে এখন আমার মনে পড়লো মরিয়াম আপুকে দেখেই। ওকে, তো আলহামদুলিল্লাহ, জুমলাতুন নিদাই আশা করি আপনারা বুঝে গেছেন। এখন আমাদের আয়াতের মধ্যে দেখি, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, হে মানুষ। তাহলে আমরা বুঝে গেলাম আর নাসু, মানুষকে আহ্বান করা হচ্ছে, এটা হলো মুনাদা, তাই না? অর্থ হিসাবে বাকি পরে বিশ্লেষণ করতেছে। এখন মানুষকে ডেকে কি বলতেছে? ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে এই কথাটা বলতেছে। তাহলে এই পুরোটা কি হয়ে যাবে? জওয়াবুন নিদা। জওয়াবুন নিদা। হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা, জওয়াবুন নিদা। সব মিলায়া জুমলাতুন জুমলাতুন নিদাইয়া। নিদাইয়াতুন। তো জুমলাতুন নিদাইয়া হবে। তো এখানে একটা গ্রামার একটু মনে রাখবো, সাধারণভাবে যখন হারফুন নিদা মুনাদা হবে তো ইয়া মুহাম্মাদু এই টাইপের হবে, অর্থাৎ হারফুন নিদা তারপরে মুনাদাটা যদি আলযুক্ত শব্দ না হয়, মুনাদাটা আলযুক্ত শব্দ না হলে শুধু থাকবে ইয়া, আর যদি মুনাদাটা আলযুক্ত শব্দ হয় তখন হয়ে যাবে ইয়া আইয়ুহা, আর যদি মুয়ান্নাস শব্দ হয় তখন হবে ইয়া আইয়াতুহা। ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়াতুহা। তো এখানে বাহ্যিকভাবে আমরা শব্দ দেখতেছি আইয়ুহা আইয়াতুহা, এটার ব্যাখ্যাটা কি এটা একটু বুঝে নেই। ইয়া আইয়ুহা, তো আমরা এখানে বুঝে গেছি ইয়াটা তো হারফুন নিদা, রাইট? ইয়া হারফুন নিদা। তো আমরা জানি মুনাদা যদি মুফরাদ হয়, মুনাদা মুফরাদ, মুনাদা মুফরাদ মানে হলো যদি মুনাদাটা কোনো মুরাক্কাব না হয়, কোনো জুমলা না হয়, একক কোনো ব্যক্তিকে ডাকা হচ্ছে। মুনাদা মুফরাদ হলে সেটা দম্মার উপরে মাবনি হয়। তাহলে এখানে দম্মার উপরে মাবনি কোন শব্দটা আছে? আইয়ু অথবা আইয়াতু। তাহলে আমরা এখানে বলবো ইয়া হারফুন নিদা। এরপরে মুনাদাটা কোনটা? এই বাক্যে এই যে আইয়ু অথবা আইয়াতু, এটা একটা ইসিম, এই ইসিমটা হলো মুনাদা, এই ইসিমটা গ্রামাটিক্যালি মুনাদা। তো এখন আমরা বলবো এটা কোন ধরনের ইসিম? আমরা তো পড়েছি ওই যে আইয়ুন আইয়াতুন, যেমন আইয়ু তালিবিন খারাজা মিনাল মসজিদি, কোন ছাত্ররা মসজিদ থেকে বের হয়েছে। তো এখানে আইয়ুটা হলো প্রশ্নবোধক শব্দ, তাই না? আইয়ু, উইচ অফ, উইচ, কোন ছাত্রটি, কে, এটা বোঝায়। কিন্তু এই যে আলযুক্ত মুনাদা হলে সেক্ষেত্রে আইয়ুটা এমনিই ব্যবহার হয়, বাহ্যিক কোনো অর্থ দেয় না, বাকি তারকিবের মধ্যে এটা হবে মুনাদা। তো ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়াতুহা, এখানে
এই যে আইয়ুটাকে আমরা বলবো মুনাদা। তাহলে এখন প্রশ্ন হয় আইয়ু হা, এরপর একটা হা আছে না, হাটা কি হবে বলেন তো? حرف বাহ্যিকভাবে দেখে التنبيه কি মনে হচ্ছে এটা? بدل حرف التنبيه তানবীর হ্যাঁ, দেখে হারফ মনে হয় না তানবীর এটা প্রনাউন, দমির, দামির মুত্তাসিল, হু نعم হা, نعم দমির আছে না একটা? نعم এটা কিন্তু দমির না। না দেখে বাহ্যিকভাবে ওই যে হু হুম, হা হুন্না, কা কুম কি কুন্না, আমরা দমির মুত্তাসিল অ্যাটাচ প্রনাউন পড়েছি, ওই হা দমিরের মতো দেখা গেলেও এই হাটা কিন্তু দমির না, বরঞ্চ এই হাটা হলো হা উত্তানবিহ। এই হাটার নাম কি? হা উত্তানবিহ। তানবিহুন, নাব্বাহা ইউনাব্বিহু তানবিহুন, 2 নম্বর ফর্ম থেকে। এটার অর্থ হলো সতর্ক করা, অর্থাৎ এই হাটা ব্যবহার হওয়ার দ্বারা শ্রোতাকে মনোযোগ আকর্ষণ করা হয়। এই হা ব্যবহার করে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা হয়। তো এখানে হাটা হলো হা উত্তানবিহ, হা উত্তানবিহ। তাহলে এইটুকুর তারকিব আমরা এই ইয়া আইয়ুহা ইয়া আইয়াতুহার মধ্যেই মুনাদা এবং সাথে একটা হা উত্তানবি পাচ্ছি। তার মানে এর পরে যে থাকে আমরা ইয়া আইয়ুহা ইয়া আইয়াতুহা, এখানে আরেকটা বাক্যের মধ্যে যেমন আমরা আমাদের আয়াতের মধ্যে পাচ্ছি ইয়া আইয়ুহান নাসু, এখানে আর নাসু আলযুক্ত শব্দ, এটা মুজাক্কার, এই জন্য আইয়ুহা হয়েছে, তাই না? মুয়ান্নাস দিয়ে যেমন কোরআনে আমরা পড়েছি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই যে আন নাফসু এটা মুয়ান্নাস সামাই, এই জন্য ব্যবহার হচ্ছে ইয়া আইয়াতুহা, তাই না? তো এখন প্রশ্ন হলো এই যে এরপরে যে আন নাসু অথবা আন নাফসু, মুনাদার পরে যেটা আলযুক্ত শব্দটা থাকে সেটা কি হবে? তো দেখেন মুনাদা তো অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে আন নাসু অথবা আন নাফসু এটা থেকে মুনাদা বলার সুযোগ নাই, তাই না? কিন্তু বাহ্যিক অর্থ হিসাবে আমরা বুঝতেছি কি আন নাফসু বা আন নাসু এটাই মুনাদা, তাই না? তো সুতরাং এই যে পূর্বের আইয়ু বা আইয়াতু যে অর্থ দিচ্ছে মুনাদা হিসাবে, এই আন নাফসু আন নাসু এটাও সেই মুনাদাকেই বোঝাচ্ছে, তাই না? তো আমরা জানি একাধিক শব্দ একই জিনিস যদি বোঝায় তাহলে পারস্পরিক সম্পর্ক কি হয়? বদল বাদাল বদল হয়, বদল। বদল বাদাল মুবদাল। তো সুতরাং এই বাদালুন বাদালুন নাফসু অথবা নাসু এগুলোকে কি বলতে হবে? বাদালুন। এগুলো বাদাল হয়েছে। বাদাল কোত্থেকে? মিন, ওই যে মুনাদা যে আছে, মিন মুনাদা আইয়ু বা আইয়াতু, আইয়ু বা আইয়াতু যে মুনাদা আছে ওইটা থেকে এইটা বাদাল হয়েছে। তাহলে যত ইয়া আইয়ুহা বা ইয়া আইয়াতুহা পাবেন সবগুলোর তারকিব একই রকম। ইয়া হরফুন নিদা, পরে আইয়ুটা হবে মুনাদা, মাঝখানে হাটা তারকিবে স্থান নিবে না, এটা হা উত্তানবিহ। এরপরে যে আলযুক্ত শব্দটা থাকবে সেটা আইয়ু আইয়াতু থেকে বাদাল হবে, আইয়ু আইয়াতু থেকে বাদাল হবে। বুঝে গেল? এখানে আরেকটা সংশ্লিষ্ট আলোচনা আসে মুনাদার এরাব। মুনাদার মধ্যে এরাবটা কি হবে? হ্যাঁ, আমরা এটা একটু এখানে জেনে রাখি, তাহলে আমরা যে কোনো বাক্যে আসলে তখন আমাদের বিশ্লেষণ করতে সহজ হবে। এরাবু মুনাদা, মুনাদার এরাব। মুনাদার এরাব দুই রকম। মুনাদার এরাব দুই রকম। এক নাম্বার হচ্ছে মাবনিয়ুন আলা দম্মি, মানে কি দম্মার উপরে মাবনি হবে, আমার উপর মাহি দম্মার উপরে মাবনি হবে। দম্মার উপরে মাবনি বাকি স্থান হিসাবে ফি মাহাল্লি নাসবিন, দম্মার উপরে মাবনি কিন্তু স্থান হিসাবে কি ফি মাহাল্লি নাসবিন। এটা হলো এক নাম্বার এরাব। এটা কখন হবে? এটা হলো মুনাদা মুফরাদ। মুনাদাটা যদি একক শব্দ হয়, অর্থাৎ মুনাদাটা যদি কোনো মুদাফ মুদাফিলাই নাত মানুত মুরাক্কাব না হয়ে যায়, একক শব্দ হয়, এটাকে আরবিতে কি বলে? মুনাদা মুফরাদ। মুনাদা মুফরাদ। মুফরাদ শব্দের অর্থ কি? একক 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 শব্দ, মানে যৌগিক না। দুইটা শব্দ মিলে তো আমরা জানি ফ্রেজ হয়ে যায় অথবা সেন্টেন্স হয়ে যায়। তো ওই সেন্টেন্স বা ফ্রেজের বিপরীতে হচ্ছে মুফরাদ। তো মুনাদা মুফরাদ যদি হয়, একক শব্দ হয়, তাহলে সবসময় ফাতার উপরে মাবনি হবে। যেমন আমরা বললাম ইয়া মুহাম্মাদু অথবা ইয়া খালিদু,
হ্যাঁ, এই যে এগুলো হলো মুনাদা মুফরাদ। এই দেখেন দম্মার উপরে মাপনি, ইয়া মারইয়ামু, হ্যাঁ, দম্মার উপরে মাপনি। নাকেরা শব্দ হইতে পারে, যেমন ইয়া রাজুলু, এই সবগুলোই কি এই যে দম্মার উপরে মাপনি। দম্মি ফি মাহাল্লি নাসবিন, নাজবুন। মাবনিয়ুন আলা দম্মি ফি ফি মাহাল্লি মাহাল্লি। নাসবিন। তো এটা হলো মুনাদার 1 নাম্বার এরাব। এরপরে হলো মুনাদার 2 নাম্বার এরাব। মুনাদার 2 নাম্বার এরাবটা হলো মানসুব হবে, মানসুব হবে। মুনাদার 2 নাম্বার এরাব মানসুব হবে। মানসুব হবে 2 অবস্থায়। মুনাদা মানসুব হবে 2 অবস্থায়। 1 নাম্বার, মুনাদাটা যদি মুদাফ হয়, মুনাদা মুদাফ হলে, যেমন আমি বললাম হে ফাতেমার ভাই, জি। বা আমি বললাম হে ফাতেমার ছেলে, তাহলে কি বলতে হবে? ইয়া লি ফাতিম ইবনু ইবনা ফাতিমাতা। ইবনা ফাতিম। এই যে ইবনুন ছিল, তাই না? দেখেন এটা মানসুব হয়ে গেছে, ইয়া ইবনা ফাতিমাতা। আমি কথার কথা বললাম হে খালেদের আহ, ভাই। মেয়ে, তাহলে কি বলবো? ইয়া বিনতা বিনতে খালিদ। বিনতা বিনতা খালিদিন। খালিদিন। ইয়া বিনতা খালিদিন। এই দেখেন এখানে বিনতা ইবনা, এই দুইটা মুনাদা। তাহলে মুনাদাটা কোন অবস্থায় আছে? মানসুব অবস্থা। আচ্ছা, মানসুব অবস্থায় আছে। মাশাআল্লাহ, মানসুব অবস্থায় আছে। তাহলে আমরা বুঝে গেলাম মুনাদাটা যদি মুদাফ হয় তখন এটা মানসুব হবে। হ্যাঁ, মানসুব। মুনাদা মানসুব হওয়ার দ্বিতীয় অবস্থা হলো নাকিরাতুন। এটাকে পরিভাষাটা, আচ্ছা পরিভাষাটা আগে বুঝায় দেই, তারপর এটাকে সহজে মনে রাখার জন্য আরেকটা শব্দ বলবো। হ্যাঁ, নাকিরাতুন গায়রু মাকসুদাতিন। নাকিরাতুন গায়রু গায়রু মাকসুদাতিন। এই যে কাসাদা ইয়াকসিদু একটা শব্দ আছে, পড়েছি আমরা, বলেন তো? কাসাদা ইয়াকসিদু, দরাবা ইয়াদরিবু। কসদুন অর্থ হলো ইচ্ছা করা। ইচ্ছা। কাসাদা ইয়াকসিদু অর্থ কি? ইচ্ছা আচ্ছা, করা। তাহলে এখান থেকে যদি আমরা মাকসুদুন বলি, তাহলে শব্দটা কোন প্রকার হলো? ইসমুল মাফউল, মাফউল। ইসমুল মাফউল। যার ইচ্ছা করা হয়েছে, তাই না? জি। কসদ, আমরা বলি না তোমার মাকসাদ কি? হ্যাঁ, জি। অনেক সময় বলি না মাকসাদ কি তোমার? মাকসাদ মানে কি? তোমার উদ্দেশ্য কি? এই যে মাকসাদুন মানে ইচ্ছা করার স্থান, ইসমু জরফ। ইসমুল জি। এই যে এখান থেকেই মাকসুদুন মানে যেটা ইচ্ছা করা হয়েছে, মাকসাদুন মানে ইচ্ছা করার স্থান বা ইচ্ছা করার সময়। মাকসাদ মানে বাংলাতে আমরা বলি উদ্দেশ্য, বুঝছেন? এই যে এই মাকসুদুন, এখান থেকে এই শব্দটা আসছে গায়রু মাকসুদাতিন। তাহলে অর্থ কি হলো? যেটাকে উদ্দেশ্য নেওয়া হয়নি, তাই না? হ্যাঁ, জি। নাকিরাতুন এমন নাকেরা মুনাদা গায়রু মাকসুদাতিন, যেটাকে উদ্দেশ্য নেওয়া হয়নি, যেটাকে উদ্দেশ্য নেওয়া হয়নি। তার মানে বোঝা গেল এটা যেহেতু গায়রু মাকসুদা বলতেছে, তার মানে এটার আরেকটা প্রকার আছে মাকসুদা, তাই না? জি। মাকসুদা। তো মুনাদা যদি নাকেরা হয় তার 2টা অবস্থা হয়, একটাকে বলে নাকিরা মাকসুদা, আর একটা হলো নাকিরা গায়রু মাকসুদা। মাকসুদ। উদাহরণ দেখেন, নাকেরাতুন মাকসুদাতুন মানে কি? মুনাদা এমন নাকেরা হওয়া যেটাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, তাই না? যেমন আমি বললাম ইয়া রাজুলু, একজন লোক আমার সামনে দিয়ে যাচ্ছে, তাকে ডাক দিয়ে বলি ইয়া রাজুলু, হে লোক, হে ভাই, এদিকে আসেন একটু, অমুক জায়গায় যাব, একটু ঠিকানাটা বলে দেন। আমরা অনেক সময় বলি না? ওই লোকের নাম জানি না আমি, তাহলে এটা নাকেরা আছে, তাই না? এখন আমি যে তাকে ডাক দিলাম, তাকে তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য ডাক দিছি, তাহলে কি তাকে আমি উদ্দেশ্য করে ডাক দিছি না? জি। উদ্দেশ্য করে ডাক দিছি। উদ্দেশ্য তো করে এরকম ডাকবেন। যখন কোনো নাকেরাকে মুনাদা হিসেবে ডাকা হবে এবং উদ্দেশ্য করে ডাকা হবে, তখন সেই নাকেরাটা মারেফা হয়ে যায়। এই যে আমার সামনে দিয়ে যাচ্ছে, তার কাছে আমি ঠিকানা জিজ্ঞাসা করার জন্য ডাক দিলাম, হে ভাই। এখন বলেন এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। আমি ডাক দিছি যে নির্দিষ্ট ব্যক্তিকে না অনির্দিষ্ট ব্যক্তিকে? নির্দিষ্ট ব্যক্তিকে। নির্দিষ্ট ব্যক্তিকে। তাহলে যখন মুনাদা নাকেরা মারেফা হয়ে যায়, সেটাকে আরবিতে বলে কি? নাকিরাতুন মাকসুদ। মাকসুদ। যেই নাকেরা মুনাদাটা ডাক দেওয়ার কারণে, মুনাদা হওয়ার কারণে মারেফা হয়ে যায়, সেই নাকেরার নাম কি? নাকিরাতুন মাকসুদাতুন।
নাকিরাতুন সিদা মাকসুদাতুন। তাহলে এখন মাকসুদা আপনারা বুঝে গেছেন নাকিরাতুন গায়রু মাকসুদা মানে কি, এর যেটা বিপরীত, কোনো তাই না? উদ্দেশ্যে মারেফা ডাকা হয়। মারেফাকে ডাকা, হ্যাঁ। যেই নাকেরাকে ডাকার পরেও মারেফা হবে না, তাই মারাফা না? হয়। জি তো সেম বাক্যই আমি একজন ব্যক্তিকে দেখে বলতেছি, আরেকজন কথার কথা কাউকে আটকায় রাখছে, দেয়ালের আড়ালে আটকায় রাখছে, সে কোনো ব্যক্তিকে দেখতেছে না, বিপদে পড়ছে, ওইখান থেকে হেল্প হেল্প ভাই কেউ আছেন আমাকে বাঁচান, সে ডাকতেছে, সে যদি ইয়া রাজুলু বলে, সে কি উদ্দেশ্য করে কাউকে বলতেছে? না, নির্দিষ্ট করে হ্যাঁ, বলতেছে না, অনির্দিষ্ট। অনির্দিষ্ট করে বলতেছে, তাই না? হুম, তখন জি পড়তে হবে ইয়া রাজুলান, মানসুব করে পড়তে হবে, ইয়া রাজুলান মানসুব করে পড়তে হবে, বুঝছেন? জি যেমন কোনো ভাই কাউকে বলতেছে, তাহলে বলতে হবে কি ইয়া আখান, হে ভাই কেউ আছেন আমাকে বাঁচান। কোনো অন্ধ ব্যক্তি বলতেছে কথার কথা, হুম, তার সামনে দিয়ে যে যাচ্ছে তাকে দেখে বলতেছে না না দেখে, না দেখে না বলতেছে, দেখে। তখন কি নির্দিষ্ট হবে নাকি নাকেরাই থেকে যাবে? নাকেরাই থেকে যাবে। নাকিরাই থেকে যাবে। এই যে যখন নাকিরাটা একটা মুনাদা হয়, মুনাদা হয়ে সেটা যদি নাকেরাই থাকে, তাকে উদ্দেশ্য করে ডাকা না হয়, সেই নাকেরাটাকে আরবিতে কি বলে? নাকিরাতুন গায়রু মাকসুদাতিন। আর নাকিরা গায়রু মাকসুদা হইলে তার এরাব কি? মানসুব হবে, মানসুব। মানসুব হবে। যেমন এই যে কোনো অন্ধ ব্যক্তি কাউকে ডেকে বলতেছে ইয়া রাজুলান, হে ভাই খুদ বিয়াদি, আমার হাতে ধরেন, আমাকে একটু পার করে দেন। এই যে কোনো অন্ধ ব্যক্তি বলতেছে, হ্যাঁ, কোনো অন্ধ ব্যক্তি বলতেছে, তখন এটা নাকেরা থেকে গেছে, তাই না? যেমন কোরআনে কারিমে ব্যবহার হয়েছে ইয়া হাসরাতান আলাল ইবাদ, এই যে ইয়া হাসরাতান সূরা ইয়াসিনে আসছে না? হাসরাতুন অর্থ কি? আফসোস। তো আফসোস এটা কি কোনো ব্যক্তি ডাকা যায়? না, না, তাকে কি উদ্দেশ্য করে ডাকা হচ্ছে? জি না। না, বরঞ্চ স্ট্রাকচার ব্যবহার হচ্ছে হারফুন নিদা মুনাদার, কিন্তু আসলে ডাকার মতো কোনো জিনিস না, তাই না? তার মানে ওইটা মারেফা হবে না, ওটা নাকেরাই আছে। ওখানে আফসোস প্রকাশকে তীব্রভাবে প্রকাশের জন্য, যেমন ওই যে আমাদের বিলাপ করার সময়, মাতম করার সময় কেউ মারা গেছে বলে না, এই যে কি কি বলে মহিলারা কান্না করতে থাকে না, তো ওই সময় সে কিন্তু ওই যে ডাকতেছে যে এদিক সেদিক আকাশে বাতাসে, ওইখানে কিন্তু নির্দিষ্ট করে ডাকে না, মারেফা হয় না, নাকেরাই থাকে। তো ওইটাকেই মূলত অ্যাকচুয়ালি নাকেরা গায়রু মাকসুদা বলে। তাহলে আপনারা বুঝছেন না নাকেরা মাকসুদা গায়রু মাকসুদা? জি এই মানে হয়তো পরিভাষাটা নতুন শুনছেন কিন্তু জিনিস বুঝছেন না। জি জি। আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পারছি? মুনাদার এরাব দুই প্রকার, এই যে আমি নাকেরা মাকসুদা বললাম, গায়রু মাকসুদা বললাম, এই বিষয়টাকে আমরা সবাই বুঝতে পারছি? ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা তাহলে এখন মুনাদার এরাবটা দুই রকম পড়লাম। একটা হলো মুনাদা যদি মুফরাদ হয় তখন এটা ফাতার উপরে মাবনি হবে, ইয়া রাজুলু, ইয়া মারইয়ামু। এই যে ইয়া রাজুলু বলতে এটা কি নাকেরা মাকসুদা নাকি গায়রু মাকসুদা? এটা হলো গয়র মাকসুদা। গাইরে মাকসুদ। না, গায়রু মাকসুদা হলে তো মানসুব হয়ে যাবে, এটা না, মাকসুদা, মাকসুদা। এটা মাকসুদা, তাই না? নাকেরা মাকসুদা অর্থাৎ মাকসুদা। যাকে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে। আমার ক্লাসের একটা সমস্যা হলো ওই যে নতুন কিছু আসলে বলে ফেলি, এইগুলো পরে আর আপনারা নোট রাখেন না বা মনে রাখেন, ক্লাসে বুঝেন ঠিকই, পরে আরেকবার বললে আর পারেন না। জি এই যে এই ওস্তাদ, নোট করে কথাগুলো ফেলবো। কিন্তু মনে রাখতে হবে, জি এই কথাগুলো মনে রাখতে হবে, এটা আপনি এইভাবে একসাথে কোথাও পাবেন না, এই জন্য এটা ভুলা যাবে না। আমি আসলে বলে দিই ঠিকই, পরে আর আমিও খেয়াল করি না, এই জন্য গুরুত্বপূর্ণ পড়া হারায় যায়, এরকম হওয়া যাবে না। হ্যাঁ, আপনারা মনে রাখবেন এগুলো। আমি তো আলহামদুলিল্লাহ টুকটাক মাথায় আছে, যেটা আছে বলে দিই, কিন্তু পরে আর আমার মনে থাকে না, আমি জিজ্ঞাসা করি না বা ওটার উপরে পরীক্ষা নেওয়া হয় না, যে কারণে আমার স্টুডেন্টরা অভিযোগ করে যে ক্লাসে উস্তাদ অনেক কিছু বলে কিন্তু পরে আর এইটার খোঁজ নাই। তো এটা আপনাদের না হোক এটা চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন এখানে ছোট্ট আরেকটা কথা বলতে চাই। এই দেখেন নাকেরার এরাব যদিও আমি দুইটা বললাম, কিন্তু আসলে দুইটার ফলাফল কি একই না? মানসুব হচ্ছে। এটা ফাতাত দম্মার উপরে মাবনি হলেও এটা কি ফি মাহাল্লি নাসবিন, নাচবেন, নাচবেন। আর ওই দুইটা তো ডাইরেক্ট মানসুবই আছে। তার মানে বোঝা গেল মুনাদা সবসময় কি মানসুব হয়, মানসুব হবে। তাই না? জি মুনাদা মানসুব হয়। মানসুব। তো মুনাদার এরাব, মূল এরাব হলো মানসুব। এই মানসুবটা এক ক্ষেত্রে প্রকাশ পায় দম্মার উপরে মাবনি হয়ে, আর দুই ক্ষেত্রে সরাসরি মানসুবই হয়, তাই না? মানসুব হবে।
তো এখন প্রশ্ন হলো মুনাদাটা মানসুব হয় কেন? এই প্রশ্নের উত্তর দিচ্ছি। মুনাদাটা মানসুব হয় কেন? এই প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, মুনাদা মানসুব হয় কেন এটা বোঝানোর জন্য আমি বললাম ইয়া খালিদু, অর্থ হলো হে খালেদ, তাই না? জি আমি এটাকে যদি বলি নাদাইতু খালিদান, নাদা ইউনাদি মানে ডাকা, জি নাদাইতু খালিদান, এটার অর্থ কি? আমি আমি খালেদকে খালেদকে ডেকেছি ডেকেছি। আমি খালেদকে আর ডেকেছি যখন বলতেছি ইয়া খালিদু, এটার অর্থ কি? ফলাফল আমি হ্যাঁ খালেদকে দেখছি, তাই না? ডেকেছি জি ইয়া খালিদ ডেকেছি মানে হে খালেদ, হে অথবা খালেদ নাদাইতু খালিদ, আমি খালিদকে ডাকছি। জি তার মানে মুনাদা জিনিসটা কি? এই যে আমি তাকে ডেকেছি, ডাকা, আরেকজনকে মোনাদা ডাকা, এখানে অবজেক্ট, মোনাদা এখানে অবজেক্ট বলেই এটা মানসুব হবে। এটা বোঝা যাচ্ছে না যে মুনাদা বিষয়টাই মানে হলো কাউকে ডাকা। তো কাউকে যাকে ডাকতেছি এটা কি মাফুলুন বিহি হয়ে গেল না? জি জি জি, তাহলে মাফুলুন বিহির স্থান কি? মানসুব মানসুব। মানসুব মানসুব। মুনাদাটাও এজ এ মাফুলুন বিহি বা মাফুলুন বিহির স্থানে মাফুলুন বিহির অর্থ প্রকাশ করে, মাফুলুন বিহির মতোই বোঝায়, এই জন্য মুনাদাটা কি? মানসুব মানসুব হয়। জি এই জন্য মুনাদাটা মানসুব হয়, বুঝতে পারছেন? জি উস্তাদ ওকে, আলহামদুলিল্লাহ তাহলে আমরা মুনাদার এরাবটা মনে রাখবো। এখন একটু আমরা মানে আয়াতে চলে যাই। আসল কথা হলো এটা কর্মকারক, আসল কথা হলো এটা কর্মকারক, অবজেক্টিভ বা অ্যাকুজেটিভ। রাইট, এটা অ্যাকুজেটিভ বলতে মাফুলুন বিহি। হ্যাঁ, জি 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 মাফুলের অন্যান্য প্রকারগুলো না, মাফুলুন বিহি। তাহলে এখন আমাদের আয়াতটা হলো পুরা সংক্ষেপে বলে ফেললে ইয়া আইয়ুহান নাসু, ইয়া হারফুন নিদা, আইয়ু মুনাদা, হাটা তানবিহ, আর নাসু বাদাল বাদল মিন আইয়ু, মুনাদা। তাই না? ওই মুনাদা থেকে বাদাল। তাহলে এখানে হারফুন নিদা মুনাদা পেলাম। এখন পরবর্তী পুরা বাক্যটা জবাব জবাবের নিদা নিদা জবাবুন নিদা, নিদা। খালাস, জবাবুন নিদা। দেখেন এই জিনিসটা এখানে বোঝাচ্ছে ইয়া, এই যে ভোকেটিভ পার্টিকেল বা এটা হলো হারফুন নিদা। তাহলে আইয়ু, এই যে আইয়ু এই অংশটা মুনাদা, হা উ তানবিহ আর বলতেছে না, তো আর নাসু এটা হলো মুনাদা থেকে বাদাল। বদল তাহলে হারফুন নিদা মুনাদা পেলাম। ওয়াবুদু ফেল, ওয়াও দামির, বারিজ এটা ফাইল, এটা আমরের ক্রিয়া, তাই না? ওয়াবুদু ফেলুল আমর, এর মধ্যে ওয়াওটা হচ্ছে দামির বারিজ ফাইল ফি মাহাল্লি রাফইন। তাহলে রাব্বাকুম, রাব্বা মুদাফ, কুম দামির মুত্তাসিল মুদাফুন ইলাইহি, এটা কি হয়ে যাবে? তোমরা ইবাদত করো কাকে? তোমাদের রবকে। তাহলে এটা অবজেক্ট মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা হয়ে গেল জওয়াবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা সব মিলে জুমলাতুন নিদায়াতুন জুমলাতুন নিদাইয়া। এই কথাগুলোই এখানে লেখা আছে। হ্যাঁ, একটু আপনারা পড়ে নেবেন। তো এখানে শব্দ বিশ্লেষণে আছে আবাদা ইয়াবুদু ইবাদাতুন, সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা যদিও পড়ি নাই, বাকি আবাদা এই শব্দটা আমরা পারি, তাই না? এরপরে আসি আমরা এই রব্বাকুম থেকে পরবর্তী অংশের তারকিব আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। তো আল্লাযী খালাকাকুম এই পর্যন্ত এটা হলো মাতুফ, এই বাক্যটা কি? মাতুফ। মাতুব ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এই পর্যন্ত মাতুফুন, আলিম সরি আগের অংশটায় যে আল্লাযী খালাকাকুম এটা হলো মাতুফুন আলাইহি, তাই না? আর পরে আল্লাযীনা মিন ক্বাবলিকুম এটা কি? মাতুফ। এই দেখেন এটাই মাতুফ হয়েছে, দেখাইছে। তো এখন এই মাতুফ মাতুফ আলাই হয়েছে, তাই না? মাতুফ মাতুফ আলাই মিলে দুইটাই তো মূলত এই আল্লাদিটা এই পরবর্তী আল্লাদিনা এই আল্লাদির উপরে আতফ হয়েছে, তাই না? জি সরি, এই পুরোটা মাতুফ না, আসলে মাতুফ প্রথমটা হলো কুম, এই মাফুলুন বিহির উপরে মাতুফ হয়েছে। এই যে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল, তাহলে এই পুরো অংশটাই কি মাফুলুন বিহি হলো না? জি তো এই দুইটা হলো মাতুফ মাতুফ আলাই, অর্থাৎ এই কুমের উপরে পরবর্তী সিলা মাউসুল মিলে মাতুফ হয়েছে, তাহলে মাতুফ মাতুফ আলাই। তো দেখেন প্রথমে আসছে আল্লাযী ইসমুল মাউসুল, তার সিলা লাগবে এই যে খালাকাকুম, এই অংশটা হলো সিলা, খালাকা ফেল,
হুয়া দামির মুস্তাতির ফাইল, কুম আরেকটা দামির মুত্তাসিল মানসুব মাফুলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে একটা জুমলাতুল ফেলিয়া হয়ে গেল। এই জুমলাতুল ফেলিয়াটা এই যে ইসমুল মাউসুলের ইলা সিলা। সিলা নিচে বলতেছে এটা জুমলা ফেলিয়া ইসমুল মাউসুলের সিলা। বাকি বাক্যটা এখনো কমপ্লিট হয় নাই, তাই না? এখানে আমরা কুম পেয়েছি, কুমটা মাতুফ আলাই, মাফুলুন বিহি কুম এটা মাতুফ আলাই। ওয়াও হরফুল আতফ, এই যে পরে আল্লাযীনা মিন ক্বাবলিকুম এটা কি মাতুফ। মাতা তো মাতুফ কিভাবে? আল্লাযীনা ইসমুল মাউসুল, তার সিলা লাগবে। তো মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম, তো এখানে মিন হারফুল জার, ক্বাবলি মুদাফ, জার মাজরুর, এটা মুতাল্লিক হবে। তাহলে কার সাথে মুতাল্লিক? এখানে একটা সাবিতুন উজ্জ আছে, এই সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা। ইলা এরপরে যে শেষে কুমটা আছে, এই কুমটা হলো দামির মুত্তাসিল, এই ক্বাবলি মুদাফের মুদাফুল ইলাইহি। তাহলে মোট কথা এই যে মিন ক্বাবলিকুম জার মাজরুর সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে এটা আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা। তো এই পর্যন্ত সিলা মাউসুল মিলে এই কুম মাফুলুন বিহি ছিল যে তার মাতুফ। তো এখন এই মাতুফ মাতুফ আলাই মিলে খালাকা ফেলের মাফুলুন বিহি, তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই পুরা জুমলাতুন ফেলিয়াটা এই যে পূর্বে যে আল্লাযী আছে, এই আল্লাযী ইসমুল মাউসুলের সিলা। তো এখন এই সিলা মাউসুল, এই সিলা মাউসুলটা কি হবে? এই যে পূর্বে যে উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমাদের রব কেমন? গুণ বলতেছে, এই যে যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করছেন। তাহলে মারেফার পরে মারেফা, রাব্বা মুদাফ, তাহলে এটা মারেফা হয়ে গেছে। ইসমুল মাউসুল মারিফা, আমরা জানি মারেফার পরে মারেফা সাধারণত কি হয়? মাউসুফ সিফাত। মাসুস সিফাত। সুতরাং রাব্বা ওটা ছিল মাউসুফ, আল্লাযীনা মিন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই পর্যন্ত কি হয়ে যাবে? বদল এটা সিফাত বা বাদাল দুইটাই বলতে পারবেন। এটা রাব্বা থেকে সিফাত অথবা বাদাল। বদল একটা ক্লাসে মনে রাখবে, একটা ক্লাসে আলোচনা করব যে কখন আমরা সিফাত এবং বাদাল দুইটাই বলতে পারবো, কখন শুধু সিফাত বলতে পারবো, কখন শুধু বাদাল বলতে পারবো। বলতে পারবো। জি এই মর্মে একটা আলোচনা আছে, একটা ক্লাসে মনে করাই দিন, ইনশাল্লাহ বলবো। আরেকদিন বদলের আলোচনা আসলে, আজকে সময় হবে না। হ্যাঁ, জি জি একজন মনে করাই দিন যে কখন শুধু সিফাত হবে, জি কখন শুধু বাদাল হবে, বদল হবে। কখন সিফাত বা দুইটাই হবে। বাদাল দুইটাই দুইটাই হবে, হবে। এই মর্মে। হ্যাঁ, জি তো আমরা এখানে এইটুকু পেয়ে গেলাম। আরেকটা আলোচনা এখানে একটু ছোট্ট করে বলে দিই। মিন ক্বাবলিকুম আমরা পড়তেছি না? মিন ক্বাবলিকুম, কোরআন কারীমে একটা আয়াত আছে, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু। অর্থ কি? যে আগে পরে, সব কিছুর আগে এবং সব কিছুর পরে সমস্ত বিষয়ের কর্তৃত্ব কার? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে লিল্লাহি আল্লাহ জার মাজরুর সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে খাবার মুকদ্দম, আল আমরু মুবতাদা মুআখার, লিল্লাহিল আমরু সমস্ত বিষয়। এই যে আমরু, আমরুন মানে কি? আদেশ, কর্তৃত্ব। সমস্ত বিষয়ের আদেশের কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর জন্য। মিন ক্বাবলু মানে মিন ক্বাবলি কুল্লি শাইইন, সব কিছুর আগে, মিন বাদি কুল্লি শাইইন এবং সব কিছুর পরেও। অর্থাৎ যখন কিছু ছিল না তখনও কর্তৃত্ব আল্লাহ তাআলার, যখন কিছু থাকবে না তখনও কর্তৃত্ব আল্লাহ তাআলার। অর্থাৎ এটা বুঝেছে। তো এখানে দেখেন মিন ক্বাবলু, মিনের পরে মাজরুর হওয়ার কথা, মিন বাদু মিনের পরে মাজরুর হওয়ার কথা, কিন্তু এগুলো পেশ আছে কেন? এই প্রশ্নের উত্তর হলো দুইটা শব্দ, এই যে ক্বাবলা বাদা। সাধারণত আমরা পড়বো এরকম ক্বাবলা বাদা। তো এগুলো দেখেন সময় বোঝাচ্ছে নাকি স্থান? জারফে জামান সময় 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 বোঝাচ্ছে, তাই না? তার মানে এগুলো বুঝতে পারছি আমরা জরফুজ জরফে জামান, জামান। অর্থাৎ সময়বাচক জরফ, জরফুজ জামান। তো এই দুইটা শব্দ যেহেতু জরফ মাফুলুন ফিহির সাথে সম্পর্ক, এই জন্য আমরা মানসুব করে পড়বো ক্বাবলা
বাদা, এগুলো সাধারণত মানসুব করে পড়া। তো এগুলো দুই রকম ব্যবহার। এগুলো লাজিমুল মুদাফ, এই শব্দগুলোকে আরবিতে বলে লাজিমুল মুদাফ। লাজিম আমরা বাংলাতে বলি না, জি লাজিম মানে কি আবশ্যক, ম্যান্ডেটরি। লাজিমুল মুদাফ মানে এই শব্দগুলো দুইটা সবসময় মুদাফ হয়ে ব্যবহার হয়। তার মানে মুদাফ হয়ে ব্যবহার হয়, তার ফলাফল কি, তারপরে মুদাফিলাই থাকবে, তাই না? জি যদি তারপরে মুদাফিলাই থাকে তখন এটা নরমাল ব্যবহার হবে। এজ এ মুরাব শব্দ মারফু, মানসুব, মাজরুর সব হইতে পারে, হ্যাঁ। খাবার নিয়ে নিচ্ছি, বন্ধ করে না, তাহলে চুলাটা বন্ধ করে দাও। তারপরে মুদাফ ইলাইটা উল্লেখ থাকে, যদি পরে মুদাফ ইলাই উল্লেখ থাকে, যেমন দেখেন এই যে আমরা পড়তেছি মিন ওই যে ক্বাবলিকুম, তোমার তোমাদের পূর্বে যারা ছিল। তো দেখেন মিন ক্বাবলিকুম, এরপরে কি মুদাফ ইলাই আছে না, কুম। জি জি হ্যাঁ তার হ্যাঁ মানে মুদাফ ইলাই থাকলে এটা অ্যাজ এ মুরাব ব্যবহার হবে, অর্থাৎ সাধারণভাবে ব্যবহার হবে। মারফু হওয়ার হলে মারফু হবে, মানসুব হওয়ার মানসুব হবে, মাজরুর হওয়ার মাজরুর হবে। মারফু তো হবে না, এটা মানসুব বা মাজরুর হবে, হ্যাঁ, অর্থাৎ সাধারণ আচরণ করবে। কিন্তু তারপরে যদি মুদাফিলাই উল্লেখ না থাকে, মুদাফিলাইটা গ্রামাটিক্যালি বলে নাসিয়াম মানসিয়া হয়ে যায়, অর্থাৎ তার মুদাফিলাইটা বিলুপ্ত করে দিয়ে সেটাকে যদি একদম বাদ দেওয়া হয় মুদাফিলাইটা, তখন সেক্ষেত্রে এটা দম্মার উপরে মাবনি হয়ে যায়। উস্তাদ এই যে কাবলি কথাটা বলছেন বাদু, এটা একটু লিখে দেন, কি বলছেন নাসিয়ান কি জানি বললেন, ওইটা লিখে দেন। ওই শব্দ দরকার নেই, নাসিয়াম মানসি এই কথার দরকার নেই, মানে একেবারে বিস্তৃত হয়ে যাওয়া, একদম ভুলে যাওয়া, মানে ওই যেমন যেন মুদাফিলাই ছিলই না এমন হয়ে যাওয়া। তো সহজ কথায় মুদাফিলাই থাকলে সাধারণ আচরণ, আর মুদাফিলাই যদি উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে দম্মার উপরে মাবনি হয়ে যাবে। এই দেখেন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, তো এখানে যে মিন ক্বাবলু ওয়া মিন বা'দু এরপরে কি মুদাফিলাই আছে? জি না, তাহলে মুদাফিলাই না থাকলে কি হবে? মাবনিয়ুন দম্মার উপরে আলা মাবনি। দাম্মি, এই দেখেন এগুলো দম্মার উপরে মাবনি হয়ে গেছে। তাহলে যদি প্রশ্ন করি কাবলু বাদু এই দুইটা শব্দ দম্মার উপরে মাবনি হবে কখন, উত্তর কি? মুদাফিলাই না যখন থাকে। এটা পরে কোনো মুদাফিলাই থাকবে না, মুদাফিলাই থাকবে না, বা মুদাফিলাইটাকে বিলুপ্ত করে দেওয়া হবে। বিলুপ্ত। উস্তাদ এসে ফি মাহাল্লি জাররিনে আছে তাই না? রাইট, এই কাবলু এটাকে যদি আমরা তারকিব করি তাহলে এখানে বলতে হবে কাবলু মাহাল্লি জার মাবনিয়ুন আলা দাম্মি ফি মাহাল্লি জাররিন। জাররিন, এরকম বলবো মাবনিয়ুন আলা দাম্মি ফি মাহাল্লি জাররিন। জাররিন। বুঝে গেল না? জি এবার আসেন আয়াতের শেষ অংশটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তো লাআল্লাহ আমরা জানি, তারপরে কুম এটা হলো দামির মুত্তাসিল, মূলত দামির মুনফাসিল ছিল। এই কুমটা এটা হলো ইসমুল আল্লাহ, আর তাত্তাকুনা এই ফেলটা হবে জুমলা হয়ে খাবারু লাআল্লাহ। এই যে তাত্তাকুনা ফেল, তার ফাইল কি হবে? দামির বারিজ, এই ওয়াওটা ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা হবে খাবারুল আল্লাহ। তাহলে ইসমুল আল্লাহ খাবারুল আল্লাহ জুমলাতুন ইসমিয়া। তো এই জুমলাতুন ইসমিয়া এটা পূর্ববর্তী আয়াতের সাথে সম্পর্ক কি? জবাবে নিদা। লাআল্লাকুম তাত্তাকুনটা لأن في معلوم الجملة من الفعل والفعل لعل، والجملة من لعل اسمها خبر لا محل لها من الإعراب استئنافية। তো এই বাক্যটা পূর্বের সাথে সম্পর্ক না ধরে এটা একটা স্বতন্ত্র বাক্য ইস্তিনাফিয়া। পূর্বের অংশটা জওয়াবুন নিদা, লাআল্লাকুম জুমলাতুন নিদাইয়া, আর লাআল্লাকুম তাত্তাকুনটা হচ্ছে ওই পুরো আয়াত থেকে বাদাল হইতে পারে বা ডাইরেক্ট ইস্তিনাফিয়া ধরাটাই বেশি উত্তম। এই অংশটা ইস্তিনাফিয়া, পূর্বের আয়াতের সাথে কোনো সম্পর্ক নেই। লাআল্লাকুম তাত্তাকুন, এটা কি নতুন একটা বাক্য বলবো আমরা নাকি উস্তাদ? হ্যাঁ নতুন একটা বাক্য। তাহলে মোট কথা আমাদের আয়াত নাম্বার 21 এর মধ্যে দুইটা বাক্য আছে, তাই না? এই ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, জুমলাতুন নিদাইয়া একটা বাক্য।
লাআল্লাকুম তাত্তাকুন, এটা হলো 2 নম্বর বাক্য, ইস্তিনাফি জুমলাতুন জুমলাতুন ইসমিয়া। ইস্তিনাফিয়া। হ্যাঁ, জুমলা ইস্তেনা। তাহলে তাত্তাকুন এই শব্দের নতুন আলোচনার দরকার নেই, আমরা শুরুতেই পড়ছিলাম তাই না? হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনের মধ্যে পড়ছিলাম তাত্তাকুন, ইত্তাকা ইয়াত্তাকি ইউতাকায়া ইয়াউতাকিয়ু, এরপরে তাউতাকিয়ুনা, এখান থেকে পরিবর্তন হয়ে তাত্তাকুনা হয়ে গেছে। সবাই বুঝবেন ইনশাআল্লাহ? জি ওই ক্লাসের আলোচনাটা একটু দেখে নেবেন, ওইখানে আমরা তালিমটা কিভাবে করছিলাম। এটা লাফিফ। একদিক থেকে হ্যাঁ, এটা লাফিফ, অর্থাৎ শব্দটা ওয়াও কাফ ইয়া, ইয়া। তো রুট লেটারের মধ্যে 2টা হরফুল ইল্লাত আছে, তার মানে এটা এবং এই শব্দটা বাংলা ফর্মে আছে ইউতাকায়া ইয়াউতাকিয়ু ইউতিকায়ুন, এরকম ছিল অরিজিনাল শব্দটা তাই না? জি। তো আমরা পড়েছি 8 নাম্বার ফর্মের ফা কালিমায় যদি ওয়াও অথবা ইয়া আসে তাহলে সেটা তাজে তাজে তাতে পরিণত তা হয়ে যায়, দ্বারা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন তাহলে হয়ে তা যায়। দ্বারা পরিবর্তন করার পরে আসলে শব্দটা হয়ে যাবে 2টা তা, 2টা তা মিলায় দিবেন ইত্তাকা। তো ইত্তাকায়া থেকে ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়াটা কি হয়ে যাবে খালি পড়ে আলিফ যাবে। মাকসুরা। তাহলে ইত্তাকা মুদারে ইয়াত্তাকিয়ু, এই যে কাসরার পরে ইয়ার উপরে দাম্মা কি হবে? সুকুন হয়ে যাবে। সুকুন হয়ে যাবে ইয়াত্তাকি। ইত্তিকায়ুন, এই যে আলিফের পরে ওয়াও ইয়া আসলে কি হয়? ইয়া হজম হয়ে যাবে। হজম হয়ে যায়? না হতে পারে না। বলেন কি হয়, কে বলতে পারে? দ্রুত দ্রুত। ইয়াটা হামজা হয়ে যায়। ইয়ে মাশাআল্লাহ, এই দেখেন কাওয়িলুন বাইউন, এই শব্দগুলো কি হবে? কাওয়িলুন থেকে কাইলুন, এই যে ওয়াওটা হামজা হয়ে যাবে। হামজা হয়ে যাবে। বাইউন, ইয়াটা হামজা হয়ে যাবে। যাবে। আলিফের পরে ওয়াও অথবা ইয়া আসলে উক্ত এটা ওয়াও হামজা হয়ে ইয়া যাবে। হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায়। বলেন আলিফের পরে ওয়াও ইয়া আসলে কি হয়? হামজা দ্বারা হামজা পরিবর্তন দ্বারা হয়। পরিবর্তন হয়। তো সুতরাং ইত্তিকায়ুন থেকে কি হয়ে যাবে? ইত্তিকাউন, ইত্তিকাউন। তো এখান থেকে ইয়াত্তাকি তাত্তাকি তাত্তাকিয়ানি তাত্তাকিয়ুনা পরিবর্তন হয়ে তাত্তাকুনা। তাত্তাকুনা। মূল শব্দটা কি? এই যে তাত্তাকিয়ুনা। জি তো এখন এখানে কি পরিবর্তন বলেন তো? পরিবর্তন কি? তো কাসরার পরে ইয়ার উপরে দাম্মা, সুকুন করে দিলাম। সুকুন করে সুকুন করে দেওয়ার পরে তাত্তাকিউনা, এই যে এখন ওয়াও আছে ইয়া আছে, ওয়াওটা ফাইল ফেলা যাবে না, ওয়াওটাকে রেখে দিতে হবে। তাহলে ওয়াওটা রেখে দিলাম, শব্দ হলো তাত্তাকিউনা। ইয়াটা কেটে না দিতে হবে। না এখন কাসরার পরে ওয়াও, ওয়াটা বাদ দিয়ে ইয়ে দিতে হবে যেহেতু আগে কাসরা আছে। রাইট, মানে লজিক এরকমই ছিল, যেহেতু কাসরার সাথে ইয়ার মিল, ইয়াটাকে রেখে ওয়াওটাকে ফেলে দিব, লজিক এরকমই ছিল। কিন্তু কিন্তু এখানে ওয়াকে ফেলে দেবে না। ওয়াওটা ম্যান্ডেটরি বিষয়, ওয়াও হলো ফাইল, ফাইলকে তো বাদ দেওয়া যাবে না, না ভার্বের জন্য ফাইল মাস্ট। এই জন্য ওয়াও রেখে ইয়াটাকে ফেলে দেব। এখন দেখেন আবার এই যে ওয়াও আছে তার পূর্বে কাসরা, তো এখন লজিক হলো ওয়াওকে কাসরা ফেলে পরিবর্তন দিয়ে করে ইয়া বানিয়ে দেওয়া, তাই না? কিন্তু ওয়াও ফাইল, ফাইলকে কি বাদ দেওয়া যাবে? না না। এই জন্য পরিবর্তন করে দেবো লজিক কি, এখন ওয়াও তার কাপড় পূর্বে কাকে দাম্মা। চায়? কাসরাকে দম্মা করে দেবে। দম্মা করে দাম্মাকে চায়, এই জন্য আমরা কাসরাকে দাম্মা করে দেব। শব্দ কি হয়ে গেল? তাত্তাকুনা। তাত্তাকুনা। তো আমাদের আয়াতের মধ্যে এই শব্দই আছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে তাত্তাকুনা মূলত শব্দ কি? আল জামউল মুযাক্কারু, কি বলে, জামা মুযাক্কার হাদির, তাই না? আল জামউল মুযাক্কার লিল মুখাতাব, সেকেন্ড পারসন বহুবচন পুরুষবাচক শব্দ, সেকেন্ড পারসন বহুবচন পুরুষবাচক শব্দ। তো আলহামদুলিল্লাহ এই আয়াতের মধ্যে 2টা তাদাব্বুর পয়েন্ট আছে। পরীক্ষা আপনারা কি লেখা শুরু করছেন? লেখা চলতেছে স্যার। দেখতে পড়াগুলো দেখতেছি ওস্তাদ জি, কালকে শুরু করব, কালকে দিব পরীক্ষা। পড়াগুলা শুরু করতেছি, কালকে শুরু করবে স্যার। স্যার ওই যে রাইবা রাইবা আর রাইবুন, এটার মধ্যে একটু পার্থক্য বলে দিবেন?
ওইটা রাইবা তো বাক্যে আসলে হবে নির্দিষ্ট নিয়মে, লার পরে, লাইন অফ জিন্সের পরে। আর নর্মালি জি, শব্দটা কি? রাইবুন। রয়বুন, তাহলে রয়বুন মানেটা কি স্যার ওটা? মানেটা বলে মানে দিলে তো হবে না, মানেটা পরীক্ষা। না, এটা মানে পরীক্ষা ওই যে ক্লাসে আছে, কিন্তু আপনি মানেটা তো লেখেননি। ওই যে শব্দের মধ্যে দেখবেন, আয়াতের মধ্যে দেখবেন যে রাইবুন, এটার কি অর্থ দিচ্ছে, লা রাইবা না, এটা ফিহি এর মধ্যে। এক নাম্বার হচ্ছে মানে না আলিফ লাম মিম লা রয়বা, তো লা রয়বাটা হচ্ছে একটা মানে মানে কোনো সন্দেহ নাই, তাহলে রয়বুন মানে কি সন্দেহ হবে? হ্যাঁ, সন্দেহ হবে। কারণ যেহেতু এটা এটা হচ্ছে ইসমা মানে নাউন না এটা। হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটাই জানছি যে রয়বা হচ্ছে না, এটাতে কোনো সন্দেহ নাই, তাহলে রয়বুনটা হচ্ছে নাউন, বিকজ নাউনটা হচ্ছে মানে সন্দেহ। আমি এটা মানে আইডিয়া করছি, তা আমি আচ্ছা একটু মানে ইয়ে হলাম আর কি। রাইট। জি, এবার দেখেন জাজাকাল্লাহ। এখানে অবশ্যই এই আয়াতের মধ্যে একটা দাদাপুর পয়েন্ট আছে। হ্যাঁ, এখানে আমরা জি, আল্লাহ তাআলা বলতেছে উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই রবের রেবা, ইবাদত করার তিনটা অর্থ। হ্যাঁ, ইবাদত করার মধ্যে জি, তিনটা বিষয় আসছে। এই যে উবুদু রাব্বাকুম এর অর্থ বলতেছে ইয়াদখুলু ফীহিল ঈমানু বিহি সুবহানাহু। অর্থ বুঝছেন না? ইয়াদখুলু ফীহিল ঈমানু বিহি সুবহানাহু, মানে এর মধ্যে, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো, এই ইবাদতের নির্দেশের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এই বিষয়টা ইয়াদখুলু অন্তর্ভুক্ত হয়। ওয়া তাওহীদুহু, এবং তার একত্ববাদ, অর্থাৎ তার প্রতি তাকে এক হিসাবে, একক হিসাবে বিশ্বাস করা, এটাও এর মধ্যে ইয়াদখুলু, ইয়াদখুলুর ফাইল হচ্ছে। হ্যাঁ, ওয়া তাআতুহু, এবং তার আনুগত্য। তাআত মানে কি? তার আদেশ পালন করা, আনুগত্য। এই তিনটাই এর মধ্যে অন্তর্ভুক্ত, ইনক্লুড, প্রবেশ করে। কিভাবে? এই যে এখন এই তিনটা নির্দেশ তিন শ্রেণীর জন্য। ফাল আমরু বিল ইমানি বিহি লিমান কানা জাহিদান, এই যে তার প্রতি ঈমান আনয়ন করার আদেশ, লিমান এটা ওই সকল ব্যক্তিদের জন্য, কানা জাহিদান যারা জাহিদ, জাহিদুন জাহাদা ইয়াজহাদু জুহুদুন, অর্থ হলো অস্বীকার করা। তাহলে অর্থ কি হলো? লিমান কানা জাহিদান মানে অর্থ কি হলো বলেন? লিমান কানা জাহিদান, চাহিদা যারা অস্বীকার যারা করে। অস্বীকারী, তাই না? যারা আচ্ছা, অস্বীকারী, অর্থাৎ উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এটা অস্বীকারী যারা কাফের মুশরিক, তাদের জন্য এটার বিধান কি? যে তারা যেন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। এখানে উবুদু মানে আমিনু এই অর্থে। ওয়াল আমরু বিত তাওহীদি, এবং একত্ববাদের নির্দেশ, অর্থাৎ তোমরা এক হিসাবে স্বীকার করো। এই যে এই নির্দেশটা, এটা কাদের জন্য? লিমান কানা মুশরিকান, তাদের জন্য যারা মুশরিক, অর্থাৎ যারা বিভিন্ন মিথ্যা ইলাহকে অবিশ্বাস। আল্লাহর সাথে শরীক করে, তাদের জন্য নির্দেশ, তোমরা শরীক করো না, একত্ববাদে বিশ্বাস করো, এক হিসাবে আল্লাহকে বিশ্বাস করো। ওয়াল আমরু বিত্তাআতি, এবং আনুগত্যের আদেশ, লিমান কানা মুমিনান, এটা হলো মুমিনদের জন্য। আমরা মুমিন যারা কোরআন পড়ছি, আমাদের জন্য উবুদু রাব্বাকুম এটার অর্থ কি? আল্লাহর সমস্ত বিধান মেনে তার গোলামি করা, তার গোলামি করা। এখন সামনে প্রশ্ন আসতেছে, বাইয়িন আনওয়া আন-নাসিল মুদ্দাঈনা ফিল আয়া, মাদউইনা মাদউইনা ফিল আয়া, আয়াতে যে ধরনের দেখা হয়েছে তাদের মধ্যে। মানে মানুষদের যেই শ্রেণী বিন্যাস করা হয়েছে, বাইয়িন, সেটা বর্ণনা করো। তাহলে কি মানুষদের শ্রেণী কয়টা? তিনটা। এক নম্বর জাহিদুন, অস্বীকারী, তাদের নির্দেশ কি? ঈমান আনয়ন করা। দুই নম্বর মুশরিক, তাদের নির্দেশ কি? আত-তাওহীদ, একত্ববাদে স্বীকার করা। তিন নম্বর হলো মুমিন, তাদের নির্দেশ আত-তাআত। আনুগত্য করা, আনুগত্য করা। তো আলহামদুলিল্লাহ, আমাদের 21 নম্বর আয়াতটা হয়ে গেল। আজকের আয়াতে আমরা প্রাসঙ্গিক পড়লাম হলো জুমলাতুন নিদাইয়া, তার স্ট্রাকচার, ইয়া আইয়ুহা, ইয়া আইয়াতুহা, এর মধ্যে তারকিব করব কিভাবে। 3 নম্বর পড়লাম হলো ইরাবুল মুনাদা, মুনাদার এরাবটা কেমন হবে। সাথে আমরা শেষের দিকে ওই যে কাবলু বাদু, এটা কখন মাবনি হবে আর কখন নরমাল থাকবে, এটা পড়লাম। তো ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ আমি একটা রাখুন, প্রশ্ন নিরাপদে রাখুন। করবো স্যার একটু। জি বলেন।
স্যার একটা ওই যে হচ্ছে 1 নম্বর মানে প্রশ্নতে লেখা আছে যে নিচের ইসমগুলোর বহুবচন লিখো, কিন্তু ওখানে লেখা আছে বহুবচন, এক বচন তো আছে, তো বহুবচন না লেখা নাই, কিন্তু ওখানে অর্থ লেখা আছে। তাহলে আমি অর্থ কেটে দিয়ে আমি বহুবচন লিখেছি স্যার, তাহলে কি ঠিক আছে, অর্থও কি লিখতে হবে? না অর্থ লিখতে হবে না, ওইখানে ভুল আছে, ওইখানে ওই যে আসলে হ্যাঁ বহুবচন হবে, ওইটা আগের জি, প্রশ্ন আমি থেকে কেটে বহুবচন লিখেছি স্যার। ঠিক করেছেন, ওইটা বহুবচনই হবে, জি। ওখানে অর্থ না, হ্যাঁ শুধু বহুবচনটা লিখে দেবেন। ও শুক্রিয়া। জি, লিখে আলহামদুলিল্লাহ, আমাদের এই আমরা জানি আমাদের কোর্সের একটা কোর্স ফি নির্ধারিত আছে মান্থলি 1500 টাকা করে। আমি হিসাবটা গ্রুপে দিতে পারতেছি না গত কয়েক মাস যাবতই, আমি ইনশাল্লাহ কালকে স্যার এটা আমি কাজ অলরেডি করে দিয়ে দিছি, আমি গ্রুপে দিব। এখন মার্চ এপ্রিল এপ্রিলে মাস দিয়ে দিছি, পর্যন্ত যাদের ক্লিয়ার আছে, আমরা এক দিয়ে মাসও দিছি। নিচ্ছি না, তাহলে কি এটা মে মাসেরটা দিবেন নাকি এখন, নাকি কি এপ্রিলেরটা? হ্যাঁ, মে মাসেরটা এখন দিয়ে দিব স্যার ইনশাল্লাহ। মেয়ের দেওয়া হবে না এখন? মে মে হ্যাঁ। জুনেরটা হ্যাঁ একসাথে দিয়ে দিব। জি জি, তাহলে যাদের কোর্স ফি বাকি আছে কাইন্ডলি একটু পাঠিয়ে দিব আমরা। তো আজকে জি আমরা এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।